কি ব্যাপার মাহিব, তুমি এখানে এভাবে বসে বসে কি ভাবছো? এখনই সময় ওই মেয়েটাকে হত্যা করার। মেয়েটি এখন কলেজে আছে একা, আর ওর সাথে কোনো বডিগার্ডও নেই। তুমি তোমার লোকদের পাঠাও ওকে মারার জন্য। কি হলো, আমার কথা কি কানে শুনতে পাচ্ছ না মাহিব? মাহবুরের কথা শোনা যেন কল্পনার জগৎ থেকে ফিরে আসলো মাহিব। তারপর বলল, তুমি আমায় কিছু বলেছিলে ড্যাড? কিছু বলেছিলাম মানে? এতক্ষণে কোনো কথা শোনোনি তুমি? সরি ড্যাড, আমি খেয়াল করিনি। কি বলবে বলো? এই না ওই মেয়েটার ছবি। এটাই শ্রাবণের প্রাণ ভোমরা। তোমার লোকদের কাছে ছবিটা পাঠিয়ে দাও আর বলো আজকেই মেয়েটাকে শেষ করে দিতে। মাহবুরের কথা শুনে মাহবুরের হাতে থাকা ছবিটা হাতে নেই মাহিব। তারপর ছবিটার দিকে তাকিয়ে ছবিতে বৃষ্টিকে দেখে রাগে চিৎকার করে বলে ওঠে, এই মেয়েটির গায়ে কেউ ফুলের টোকা দিতে চাইলেও তাকে শেষ করে ফেলবো আমি। মাহিবের এমন আচরণে অবাক হয়ে মাহবুর বলে, হঠাৎ তোমার কি হলো মাহিব? তুমি এসব কি বলছো? এই মেয়েটিকে মারার জন্যই তো আমাদের এত প্ল্যান। এখন প্ল্যান চেঞ্জ করো ড্যাড, বিকজ আই লাভ হেয়ার। হট, তুমি এসব কি বলছো মাহিব? পাগল হয়েছো নাকি? আর তুমি ওকে কোথায় দেখলে যে ওকে ভালোবাসো তুমি? মাহবুরের কথা শুনে মাহিব বলতে শুরু করলো, আজকে সকালে দেখেছি ড্যাড, যখন আমি না জেনে ওকে মারার জন্য আমার লোকেদের সাথে কথা বলতে যাচ্ছিলাম তখন। আর দেখা মাত্রই আমি ওকে ভালোবেসে ফেলেছি ড্যাড। আমার চাই ওকে। মাহিব, পাগলামি বন্ধ করো। আমাদের এতদিনের প্ল্যান সাকসেসফুল করতে হলে এই মেয়েটিকেই মারতে হবে। সে কথা চিন্তা ও করবে না ড্যাড। তাহলে তোমার সব প্ল্যানে আমি জল ঢেলে দিব। আমার ওই মেয়েকেই চাই চাই। মাহিবের কথা শুনে চুপ করে কি যেন চিন্তা করলো মাহবুর। তারপর বলল, আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি আমার লোকদের বলে মেয়েটিকে তুলে নিয়ে আসব। এখন শ্রাবণ দেশে নাই, তাই এটাই সুযোগ। তারপর না হয় তুমি তোমার ইচ্ছা পূরণ করে ওকে নিজের হাতে মেরে ফেলো। মাহবুরের কথা শুনে রাগে আগুন হয়ে গেল মাহিব। তারপর দাঁতের দাঁত চেপে বলল, তুমি হয়তো আমার কথা শুনতে পাওনি ড্যাড। আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি সারা জীবনের জন্য চাই, একদিন বা এক রাতের জন্য নয়। আমি ওকে বিয়ে করতে চাই ড্যাড। মাহিব, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? শ্রাবণের কানে যদি ভুল করেও এই কথাটা যায়, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে বের করে নির্মমভাবে খুন করবে ও। তোমাকে আমি বহুবার বলেছি যে এই মেয়েটা শ্রাবণের প্রাণ ভোমরা। ওর দিকে কেউ নজর দিলেও শ্রাবণ চোখ তুলে নেয় তার। আর তুমি কি না? রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। সেটা নিয়ে তোমায় এত চিন্তা করতে। কথাগুলো বলে বৃষ্টি ছবিটা কিস করে ছবিটা হাতে নিয়ে মাহবুরকে পাশ কাটিয়ে চলে গেল মাহিব। মাহবুরের যেমন হচ্ছে নিজের ছেলের উপর রাগ, তেমনি ভয়ও হচ্ছে। কারণ ও ভালো করেই জানে শ্রাবণ জানতে পারলে মাহিবকে কি করতে পারে। সাথে ওর সব প্ল্যানও ধুলায় মিশে যাবে। কলেজের ছুটির পর বৃষ্টি আর বর্ষা গিয়ে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে একটি নিরিবিলি জায়গায় বসে খেতে খেতে গল্প করতে লাগলো। কি রে বৃষ্টি, আজকে রাসেল ভাই আসবে না তোকে নিতে? না, আমি ভাইয়াকে নিষেধ করেছি আসতে। আমি একাই চলে যেতে পারবো বাসায়। ও, তা তোর ফোন কোথায় রে বৃষ্টি? আসার পর থেকে একবারও তোকে ফোন হাতে দেখলাম না। ফোন বাসায় বর্ষা, আমি ফোনটাকে বন্ধ করে বালিশের নিচে রেখেছি। নইলে ওই সাইকোটা ফোন করতে করতে মাথা খেয়ে ফেলত। জাস্ট অসহ্যকর। এটা কিন্তু তুই ঠিক করিসনি বৃষ্টি। শ্রাবণ ভাইয়া কেমন রাগী তা তুই ভালো করেই জানিস। বিদেশ থেকে ফিরে রাগের বশে আবার তোর সাথে কিছু করে না বসে। আচ্ছা, আমি কি তোর সাথে এইসব কথা বলার জন্য এখানে বসে আছি বর্ষা? তোকে কতবার বলেছি ওই সন্ত্রাসীটার কথা আমার সামনে বলবি না তুই। না হলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। সরি রে, বলবো না আর, প্রমিস। এখন বল, সকালে কলেজে আসতে তো দেরি হলো কেন? কার সাথে যেন ঝামেলা হয়েছিল বলছিলি না? আর বলিস না বর্ষা, সকালে আমি 9:30-এর মাঝে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছিলাম না বলে হেঁটে হেঁটেই আসছিলাম। হঠাৎ রাস্তায় দেখি একটা ইয়াং লোক ফোন টিপতে টিপতে চোখে সানগ্লাস পরে রাস্তায় হাঁটছিল।
ওই ব্যাটা ফোনের মাঝে এতটাই ডুবেছিল যে তার সামনে যে বড় একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল সেটা খেয়াল করেনি। আমি দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওনাকে হাত ধরে টান দিয়ে থামিয়ে দিই বলে বেচারা ম্যানহোলে পড়া থেকে বেঁচে যায়, নইলে তো ইয়াং থেকে একদম ম্যানহোল ম্যান হয়ে ডুব দিয়ে উঠতো। কথাগুলো বলে হো হো করে হাসতে লাগলো বৃষ্টি। বৃষ্টিকে হাসতে দেখে বর্ষা বলল, তারপর তুই ওনাকে বাঁচানোর পর উনি তোকে ধন্যবাদ দিয়ে চলে গেল, তাই তো? আরে ধন্যবাদ না চাই, ওই ব্যাটা আমায় না দেখে সমানে ইংলিশ ঝাড়তে শুরু করলো। কি সব হোয়াট দ্য হেল মাথায় পড়লো বেল, আরও কত কি। পরে আমিও তাকে ধমকের সুরে বললাম, আরে আপনি তো আচ্ছা লোক, কোথায় আপনাকে আমি ম্যানহলে পড়া থেকে বাঁচালাম, তাই আপনি আমায় ধন্যবাদ দেবেন? তা না করে কখন থেকে ইংলিশে পক পক করেই যাচ্ছেন। এই জন্যই বলে সেধে সেধে কারোর ভালো করতে নেই। বলল বর্ষা। তারপর ওই লোকটা কি বললো রে? আর বলিস না, আমার কথা শুনে উনি ওনার চোখের সানগ্লাসটা খুলে পেছনে তাকিয়ে ম্যানহোলটা দেখল। তারপর আমার দিকে তাকিয়ে এমন করে চেয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। তাই আমিও আর কিছু না বলে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে কলেজের দিকে হাঁটা দিলাম। বৃষ্টির কথা শুনে বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলল, বৃষ্টি রে, আমার না জানি কেমন ডাউট হচ্ছে। তোর আবার কিসের ডাউট হচ্ছে রে পেটনি? আমার জানি কেন মনে হচ্ছে শ্রাবণ ভাইয়ের মতো ওই লোকটাও তোর জন্য ফিদা হয়ে গেছে। আই মিন, ওই লোকটাও হয়তো তোর প্রেমে পড়ে গেছে। ওই তোর মাথাটা কি পুরোই গেছে? কি সব বলছিস, খেয়াল আছে তোর? আমি ঠিকই বলছি বৃষ্টি, তুই নিজেই একবার ভেবে দেখ, কক্সবাজারে যখন তুই শ্রাবণ ভাইয়াকে বাঁচিয়েছিলি তখন থেকে শ্রাবণ ভাইয়ার জান পাখি তুই, আর একইভাবে তুই আজকে আরেকজনকেও বাঁচিয়ে নিলি। এখন সেও যদি তোর প্রেমে পড়ে শ্রাবণ ভাইয়ার মতো, তাহলে কি হবে বলতো? তুই কেন যে সবাইকে এত বাঁচাতে চাস আর নিজেই নিজেকে বাঁচতিস? প্লিজ বর্ষা, দুটো পায়ে পড়ি বোন, এমন অলক্ষণে কথা বলিস না। আমি আর এই জীবনে কাউকে কোনো রকম বিপদের হাত থেকে বাঁচামু না এমন হলে। আর তোর কথা যদি সত্যি হয় তাহলে একবার ভেবে দেখেছিস ওই সাইকোটা জানলে কি হবে? আমাকে তো ছাড়বেই না, সাথে ওই লোকটাকে নির্মমভাবে খুন করবে। আরে বাদ দে তো বৃষ্টি, ওইসব নিয়ে চিন্তা করিস না। সবাই তো আর শ্রাবণ ভাইয়ের মতো পাগল না যে তোকে দেখেই প্রেমে পড়বে। এইসব আমাদের মনের ভুল, আর কিছুই না। তুই টেনশন করিস না তো। তাই যেন হয় বর্ষা, তোর কথাই যেন সত্যি হয়। আমি চাই না আমার জন্য আর কোনো নিরীহ প্রাণ ওই সাইকোটার হাতে শেষ হোক। এখন ওইসব চিন্তা ছেড়ে চল বাসায় যাই, অনেক বেলা হয়ে গেছে। চল। তারপর বৃষ্টি আর বর্ষা একসাথে বাসার পথে রওনা হলো। এতক্ষণ হলো বৃষ্টির সব কথা গাছের আড়ালে দাঁড়িয়ে শুনেছিল শ্রাবণের এক গুপ্তচর, যাকে শ্রাবণ একটু আগে কল করে বলেছিল বৃষ্টি কি করে না করে সব ওকে জানাতে, কারণ বৃষ্টি বা রাসেলকে ও ফোনে পাচ্ছিল না কিছুতেই। লোকটি বৃষ্টির বলা সব কথা শুনে শ্রাবণকে ফোন করে ফোনে সব বলে দিল, শুধু বর্ষা বলা কথাগুলো বলল না। সব কথা শুনে রাগে যেন মাথায় আগুন ধরে গেল শ্রাবণের। শ্রাবণকে দেখে মনে হচ্ছে বৃষ্টিকে এখন সামনে পেলে হয়তো চিবিয়ে খেয়ে ফেলতোকে। শ্রাবণের বডিগার্ডদের ডেকে বলল, আজকে সন্ধ্যার পর ডিল ফাইনাল করবো আমি, আর কাল সকালের মধ্যেই দেশে ফিরবো। তোমরা যাও, গিয়ে সব ব্যবস্থা করো। শ্রাবণ রাগী গলায় বলল। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বডিগার্ড সৌরভ বলে উঠল, কিন্তু স্যার আমাদের তো আগামী পরশু ফেরার কথা ঢাকায়, তাহলে রাতেই। আমি যা বললাম সেটা করো, বেশি কথা আমি একদম পছন্দ করি না। শ্রাবণের ছাড়ে শুনে আর কিছু বলার সাহস হলো না বডিগার্ডদের। ওরা বেরিয়ে চলে গেল। আর শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তোর সাহস হয় কি করে বৃষ্টি অন্য ছেলের হাত ধরার, তার সাথে এত কথা বলার? তোর সাহসই করে আমার সাথে কথা বলবি না, হ্যাঁ বলে ফোনটা বন্ধ রাখা? তোকে আমি বলেছিলাম, তোকে আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু কোনো ছেলের ধারে কাছেও না যেতে। কথা বলা তো দূরের কথা, আর তুই কিনা আমাকে সাইকো বলিস আর অন্য পুরুষের জন্য চিন্তা করিস। এবার বুঝবি তুই বৃষ্টি সাইকো কাকে বলে। এতদিন তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু এবার আমার সাইকো রূপটা দেখবি তুই। ভয়ঙ্কর হলে কতটা ভয়ঙ্কর হতে পারি হারে হারে বুঝবি তুই।